হুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ইনসুলেশন টেস্টার এটা কিভাবে ব্যবহার করবেন এটা সম্পর্কে আমরা জানব এবং একটা কেবলের ইনসুলেশন মেপে দেখাবো যে এটা ঠিক আছে এর সমস্যা আছে, কিভাবে বুঝবেন এটা ঠিক আছে এবং বা সমস্যা আছে এ বিষয় সম্পর্কে আজকে জানবো। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। প্রথমে ইনসুলেটরের সাথে আমরা খুলব। এটা হচ্ছে তার ম্যানুয়াল, এটা হচ্ছে এগুলো কানেক্টর নব, আর এইটা হচ্ছে আমাদের সেই ইনসুলেশন টেস্টার। এটা হচ্ছে আমাদের ইনসুলেশন টেস্টার। এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা চাপ দিলে আমার অন হবে। এখন অন হয়েছে। এটা এসিতে আছে, আমি চাইলে এসি বা ডিসিতে নিতে পারবো। এটা 250 ভোল্ট, 500 ভোল্ট, 1000 ভোল্ট, 3টা ভোল্টে আমরা এটা চেক দিতে পারবো ইনসুলেশনটা। এটা লাইন, এটা আর্থ, এটা গ্রাউন্ড, এটা ভোল্টেজ। তো টেস্ট দেওয়ার সময় এটা চাপ দিয়ে আমরা যদি ঘোরাই তাহলে লক হয়ে থাকবে, আর এবং এমনিতে সে অফ হয়ে থাকবে। এটা এভাবে চাপ দিয়ে ধরা যায়। তো পুরো প্রসেসটা আমরা দেখবো আস্তে আস্তে। এখন প্রথমত আমরা দেখব এটা কিভাবে কাজ করে। এইখানে এসি ভোল্টেজ বা ডিসি ভোল্টেজটা সে আমি যে ডিভাইসে বা যার কন্টিনিউটি টেস্ট করব বা জিনিস টেস্ট করব সেখানে সে প্রেরণ করার পরে সেখান থেকে তার রেজিস্ট্যান্সটা নেয়। এভাবে এগুলো কাজ করে। 250 ভোল্টেজ যদি 250, বা 500 ভোল্টেজ যদি 500, 1000 যদি যায়, সেম কাজ করে। আমাদের এখান থেকে এই মিটার থেকে একটা ভোল্টেজ ওখানে যায়, ডিসি ভোল্টেজ বা এসি ভোল্টেজ, তারপর সে মিটার মানে ভোল্টেজের উপর ভেরি করার পরে সেটা দেখায়। তো আমরা আগে এখানে যে আসলে 250 সিলেক্ট করলে আসলে ভোল্ট, আমরা যদি এখানে 250 সিলেক্ট করি আমার এখানে 250 ভোল্টেজ দেখাবে এবং গিগা ওহম দেখাচ্ছে, কিন্তু আমার কোনো কানেক্ট করা নেই। আমরা কানেক্ট করে দেখবো মাল্টিমিটারে যে আমার 250 ভোল্টেজ ওখানে দিচ্ছে কিনা এবং এখানে রেজিস্ট্যান্স কত দেখাচ্ছে। চলেন আমরা শুরু করি। এই নবগুলো কানেক্ট করবো, এটা আর্থিং এর সাথে ব্ল্যাকটা, আর এটার সাথে লাইনের সাথে রেডটা কানেক্ট করা ওকে আমার। এখন আমাদের যে এর মাথায় আমরা যদি ক্লিপ লাগাবো বলি ক্লিপ লাগাতে পারবো, এটা খোলা যায়। মাথায় ক্লিপগুলো সেট করছি, ওকে। এটা এখন আমরা এই মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখবো যে সেটা কত ভোল্টেজ দেয়। রেডটা এখানে আমি ইনসুলেশন টেস্টারের ব্ল্যাকের সাথে এটা ব্ল্যাক কানেকশন করছি মাল্টিমিটারে, ডিজিটাল মাল্টিমিটারে, এবং রেডের সাথে রেড। এইখানকার ভোল্টেজ দিয়ে আমি এখানে দেখবো যে সেম ভোল্টেজ আসে কিনা এবং এই রেজিস্ট্যান্সটা কত। প্রথমত আমি এটা অন করলাম, প্রথমত অন করছি। অন করার পর এখানে এসি আছে, মানে এখানে এসি আছে, ডিসিতে নিলাম। এটাকে আমি অন করব, ভোল্টেজে নিলাম, ডিসি এসি আছে, ডিসি ভোল্টেজ, ওকে। এখানে আমার ডিসি ভোল্টেজ, এখানে আমার ডিসিতে সিলেক্ট করা আছে। তো এখানে আমি 250 প্রথমে নিলাম, 250 উপরে সিলেক্ট করলাম রেজিস্ট্যান্স। এখন এখানে কিন্তু আমার মিলি ভোল্ট দেখাচ্ছে, তার মানে এরকম ভোল্টেজ নাই। এখানে আমি ভোল্টেজটা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে লক করে দিলাম। এখানে 250 আছে, আর এখানে দেখাবো 276 ভোল্টেজ। এটা কত দিলে 276 দিয়ে দিয়েছি, লক করে দিলাম। এখানে আমার রেজিস্ট্যান্স কিন্তু দেখাচ্ছিল, আর একটা দিয়ে 500 দিব, 500 দিয়ে সিলেক্ট করলাম, লক করলাম। কত রেজিস্ট্যান্স দেখায় 9.92, এখানে ভোল্টেজ করে 500, ওকে। আরেকবার আমরা দেখি 200 দিয়ে 250 সিলেক্ট করছি। এখানে আমার রেজিস্ট্যান্স দেখাবে যে মাল্টিমিটারের রেজিস্ট্যান্সটা কত 9.96, এবং এখানে আমার 276 ভোল্টেজ দেওয়া আছে, মাইনাস আসছে, সমস্যা নেই।
এভাবে আপনি প্রথমত এই রেজিস্ট্যান্সটা ঠিক মতো দিচ্ছে কিনা সেটা পাওয়া যাবে। এখন আমরা কেবল টেস্ট করে দেখবো যে কী করে কেবলটাতে রেজিস্ট্যান্স কীভাবে টেস্ট করবেন।